উৎপাদন হয়, বাংলাদেশে কোনো জায়গায় উৎপাদন হয় না। মিষ্টি পান চাষ হয়, বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। বিখ্যাত শুটকি উৎপাদন হয়, বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। ওদের লবণ উৎপাদন হয়, এই তিনটা। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা যাত্রা শুরু করছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পর্যটক নগরী কক্সবাজার থেকে এবং জানব কক্সবাজার জেলার গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ, বিশেষ করে একটি অনন্য দ্বীপ মহেশখালী সম্পর্কে। কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয়, এটি একই সঙ্গে বাংলাদেশের অন্যতম দ্বীপ সমৃদ্ধ জেলা। আসলে আমরা কি জানি কক্সবাজার জেলায় কতগুলো দ্বীপ রয়েছে? তো চলুন আমরা একটু জেনে নিই। কক্সবাজার জেলায় মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপুরীর দ্বীপ এবং মাতারবাড়ি এবং এর পাশাপাশি নিকটবর্তী এলাকায় রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, যেটা অনেক সময় ভৌগোলিকভাবে টেকনাফের খুব কাছাকাছি আমরা ধরে থাকি। তবে এই দ্বীপগুলোর মধ্যে ভৌগোলিক এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ হলো মহেশখালী। কিন্তু কেন? এই বিষয়টা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি। আজ আমরা কক্সবাজার শহরের জেটিঘাট এলাকা থেকে স্পিড বোটে করে মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যাত্রা শুধু সময় বাঁচানোর নয়, এটি প্রকৃতি ও উন্নয়নের এক অসাধারণ অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য। কক্সবাজার থেকে স্পিড বোটে মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দিবে মহেশখালী দ্বীপে। কক্সবাজার জেটিঘাট থেকে যখন মহেশখালীর উদ্দেশ্যে জেটিঘাট থেকে স্পিড বোট ছেড়ে দেয়, তখন একপাশে বিস্তৃত নীল বঙ্গোপসাগর, ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলা নৌযান, অন্য পাশে মহেশখালী চ্যানেল, যেখানে সারি সারি মাছ ধরার নৌকা, ট্রলার এবং জেলেদের কর্মচাঞ্চল্য জীবন চোখে পড়ে। আসলে এখানেই নদী ও সাগরের মিলন, প্রকৃতির এক অনন্য দৃশ্যপট। যাত্রাপথে ধীরে ধীরে দৃশ্যমান হয় আধুনিক বাংলাদেশের উন্নয়ন চিত্র। স্পিডবোট যখন মহেশখালী ঘাটে এসে থামে, চোখের সামনে ভেসে ওঠে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের অনন্য রূপ। কক্সবাজার শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত মহেশখালী দ্বীপ। এই দ্বীপটির মোট আয়তন প্রায় 362.18 বর্গ কিলোমিটার। মহেশখালী নামটি এসেছে মহেশ বা মহাদেব বা শিব শব্দ থেকে। পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক আদিনাথ মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে শিব পূজার কেন্দ্র হয়ে আছে। ভৌগোলিকভাবে মহেশখালী দ্বীপ এতটা বিখ্যাত কেন? অবশ্যই সেই বিখ্যাত হওয়ার কারণ আছে, কারণ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান আদিনাথ মন্দির, রামসীতা মন্দির এবং বিখ্যাত স্বর্ণ মন্দির এই দ্বীপে অবস্থিত। এর পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ প্রকল্প, লবণ চাষ ও মৎস্য সম্পদের সমৃদ্ধ এলাকা, বিশেষ করে শুটকি পল্লী। এর পাশাপাশি পাহাড়, সাগর ও ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের সংমিশ্রণ। তাই মহেশখালী দ্বীপটি অন্যান্য কক্সবাজারের অন্যান্য দ্বীপ থেকে এই দ্বীপকে অনেক বেশি আলাদা করেছে। বঙ্গোপসাগর থেকে পানিটা এখানে বাঁকখালী নদীতে আসে। বাঁকখালী নদীতে আসার পর পানিটা এই পর্যটে ট্রান্সফার হয়। ট্রান্সফার হওয়ার পর পানিটা এখানে একটু জমিনের উপর তুলবে। জমিনের উপর তোলার পর পানিটা একটু রোদের তাপে করা হইলে পানিটা পলিথিনের উপরে দিবে। পলিথিনের উপর দেওয়ার পর পানিটা 2-1 দিন থাকবে। 2-1 দিনের ভিতরে পানিটা শুকাই গেলে লবণ হয়ে যাবে। এটা কতদিন প্রসেস লাগে কমপ্লিট হওয়ার জন্য? কতদিন বলতে লবণের শুরুর এখন যেরকম নাকি শীতকাল প্রথম শুরুর মাসেই ঢুকছে, এখন শুরুর মাসের মধ্যে আপনার লবণটা তুলতে একটু 5-6 দিন সময় লাগবে। আবার লাস্টের দিকে গিয়ে 2 দিন পর পর লবণ তুলতে পারবে। তো এটা আবার পিউরিফাই করতে হয় না বিভিন্ন মেশিনে? এগুলো আপনার লবণ যেগুলো দেখতেছেন এগুলো আপনার এখান থেকে জাহাজে করে সে চট্টগ্রাম বন্দরে যাবে। বন্দরে গিয়ে এখানে রিপেয়ারিং হওয়ার পর তারপরে এটা ট্রান্সফার হয়।
আচ্ছা, বুঝতে পারছি। আর এই টোটাল এটাকে কি বলা হয় প্রজেক্ট যেটা লবণের, এটার কোনো নাম আছে? হ্যাঁ, এটা আপনার মহেশখালীর মধ্যে লবণের উৎপাদন ঘাটি হচ্ছে মহেশখালীতে। মহেশখালীর মধ্যে 3টা জিনিস উৎপাদন হয়, বাংলাদেশে কোনো জায়গায় উৎপাদন হয় না। মহেশখালীর মধ্যে আপনার মিষ্টি পান চাষ হয়, বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। মহেশখালীর মধ্যে বিখ্যাত শুটকি উৎপাদন হয়, বাংলাদেশে কোনো জায়গায় পাবেন না। এই মহেশখালীর মধ্যে লবণ উৎপাদন হয়, এই 3টা জিনিস মহেশখালীতে উৎপাদন হয়। এটা তো হচ্ছে কক্সবাজারের একটা উপজেলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, কক্সবাজারের উপজেলা এটা। আমাদের উপজেলা হয়েছে কক্সবাজার। ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে ইমরান। ইমরান। আচ্ছা, থ্যাংক ইউ ইমরান ভাই, হ্যাঁ, ঠিক ভালো আছে। থাকবেন। জি। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। মহেশখালী দ্বীপ থেকে আমরা বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এই কক্সবাজারের যতগুলো দ্বীপ আছে প্রত্যেকটা দ্বীপ এক্সপ্লোর করা। সেটার জন্য আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি সবসময় একটা কথা বলি, আমি সবসময় ভিডিও করা আমার হয়ে ওঠে না, কারণ কাজের ফাঁকে ফাঁকে যখন বিভিন্ন জায়গায় যাওয়া হয় তখন হচ্ছে যখন কোনো একটা দর্শনীয় স্থান দেখি তখন সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমার পাশে থাকলে ভাল লাগবে। আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আমার ভ্রমণের এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।